আসসালামু আলাইকুম। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং কিছু বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটর ছাড়া শর্ট টাইমের ভিতরে এমসিকিউ সমাধান করতে হয়। আর এই এমসিকিউ দাগানোর জন্য আমাদের কিছু শর্টকাট টেকনিক অবলম্বন করা প্রয়োজন। চলো আজ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে আসা 24 থেকে 25 সালের একটি এমসিকিউ সমাধান করি। সাপোজ আমাদের কাছে একটা হ্রদ আছে, সেই হ্রদের গভীরতা হচ্ছে ধরে নিলাম এইচ। এই হ্রদের তলদেশে যখন একটা বুদবুদ ছিল তখন তার ব্যাস যা ছিল, যখন এই বুদবুদটা উপরিতলে উঠছে তখন তার ব্যাস দ্বিগুণ হয়ে গেছে। এই যদি দ্বিগুণ হয় তবে এই হ্রদের গভীরতা কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এইটা বের করার জন্য আমরা খুব সহজেই একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে এই এমসিকিউটা সলভ করতে পারি, যে এইচ সমান সমান n-1 ইন্টু পি ভাগ রো ইন্টু জি। তো এখানে এনটা কি? এনটা হচ্ছে ওই বুদবুদের আয়তনের মান, অর্থাৎ যখন এই বুদবুদটা তলদেশে ছিল, তলদেশ থেকে যখন উপরিতলে উঠছে তখন আয়তন কত গুণ বৃদ্ধি পাইছে। কিন্তু প্রশ্নে কিন্তু আমাদের কোথাও আয়তনের কথা বলা নাই, বলা আছে ব্যাসের কথা। কিন্তু এই বুদবুদের আকার তো গোলাকার, তাই না? তাহলে নিশ্চয়ই এটা গোলকের আয়তন। আমরা জানি যে ব্যাস দেওয়া থাকলে গোলকের আয়তনের সূত্র হচ্ছে ভি সমান 1/6 পাই ডি কিউব। তাহলে ভি এর সাথে দেখো ডি এর সম্পর্ক হচ্ছে ভি হচ্ছে ডি এর ঘনমূলের সমানুপাতিক। তাহলে ডি যেহেতু ব্যাস যেহেতু দেওয়া আছে দ্বিগুণ, অর্থাৎ ভি হচ্ছে 8 গুণ। যখন বুদবুদটা তলদেশ থেকে উপরিতলে আসবে তখন ওই বুদবুদের আয়তন হবে 8 গুণ। তাহলে এন এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এন এর মান হচ্ছে 8 ইন্টু টি। টি এর মান কত? বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 10⁵। লিখলাম 10⁵ ভাগ রো, পানির ঘনত্বের মান আমরা সবাই জানি 1000 গুণ হচ্ছে 9.8। তাহলে এখানে কি থাকে? 7 ইন্টু 10⁵ মাইনাস 1000 মানে কি? 10⁵। তাহলে উপরে চলে গেলে -3 ভাগ 9.8। তাহলে এখানে দেখো 700 ভাগ 9.8। তাহলে এখানে যদি 9.8 কে 10 ধরো তাহলে 700-র ভিতরে 10 যায় কতবার? 70 বার, তাই না? কিন্তু আমার যেহেতু মানটা 10-এর তুলনায় আরো কম আছে, 9.8 আছে, তাহলে ভাগ করলে নিশ্চয়ই মানটা 70-এর থেকে আরেকটু বড় হবে। এখন দেখি অ্যান্সার কোথায় আছে। অ্যান্সার কিন্তু আমার দেখো বড় আছে 71.4। তার মানে নিশ্চয়ই আমাদের এইটা আমাদের উত্তরটা হবে, তাই না? যে 71.4। তো এইভাবে আমরা বিভিন্ন শর্টকাট টেকনিক অবলম্বন করে বিভিন্ন এমসিকিউর সমাধান ক্যালকুলেটর ছাড়া আমরা নির্ণয় করতে পারি।